আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমরা আজকে 17 এবং 18 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আরব বিদুইনদের জীবন। আরব বিদুইনরা মরুভূমির অধিবাসী। তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই, মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা। ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথপ্রদর্শক তারা। মরুভূমির খেজুরি হচ্ছে তাদের প্রধান খাবার। তারা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। তারপরে বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময়। যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবুও এখনও কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা জানলাম তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি। অনুসরণী কাজ 4, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। আমরা এখানে আরব বেদুইনদের বৈশিষ্ট্য লিখব যে কয়টি পারি। তো আমরা এখানে 10টি লিখেছি, কেউ যদি 5, 6টি, 7টি, 8টি লেখে, মোটামুটি 6টি লিখলেও হবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বরে আমরা দিব আরব বেদুইনদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন অনেক গতিময়তায় বিরাজমান। 2 নম্বর, পোষা জন্তু জানোয়ারের প্রতি আরব বেদুইনদের রয়েছে অসীম মমত্ববোধ। 3 নম্বর, আরব বেদুইনরা অত্যন্ত পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। 4 নম্বর, আরব বেদুইনরা অত্যন্ত অতিথিপরায়ণ। অতিথিদের প্রতি তাদের ব্যবহার উষ্ণ, স্বাগত ও নম্র। মরুভূমির কঠোরতার জন্য তারা কাউকে ফিরিয়ে দেয় না, তাই বন্ধুবান্ধব বা অপরিচিত অতিথিদের নিজেদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়। 5 নম্বর, আরব বেদুইনরা কখনো মন ও মাটির মায়ায় আবদ্ধ হয় না। তারা জীবন ধারণের জন্য যাযাবরের ন্যায় ঘুরে বেড়ায় এক স্থান হতে অন্য স্থানে, এক চারণভূমি হতে আরেক চারণভূমিতে। 6 নম্বর, আরব বেদুইনরা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানেই এই পশুদের খাবারের জন্য তারা জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। 7 নম্বর, ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথপ্রদর্শক। 8 নম্বর, তাদের জীবনযাত্রা খুবই সাদাসিধে। তারা খেজুর, উটের দুধ ও মাংস খেয়ে সন্তুষ্ট থাকে। 9 নম্বর, পরিধেয় বস্ত্র হিসেবে গায়ে পশমের জুব্বা ও মাথায় পাগড়ি পরে। 10 নম্বর, শিকার ও লুণ্ঠনকেই তারা তাদের জীবন ধারণের একমাত্র পেশা বলে মনে করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, 18 পৃষ্ঠা পর্যন্ত। এখানে আরও কিছু বলা আছে। এভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কীভাবে গড়ে উঠেছে তা জেনে নেই। এখান থেকে পরের থেকে আমরা পরবর্তী ভিডিওতে শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।